আল্লাহর কলজায় মানে না। তফাজ্জল মিয়ার কলজায় তো মানে না, আল্লাহর কলজায় মানবো কেমন? ঠিক নি রে? চাচা তো বাপের জায়গাতে না হইলে শহীদ আব্বা ডাকলে ডাকছে আর কি একবার, চাচারও তো আব্বা ডাকন যায় না হইলে ডাকছে আর কি। এটা এবার সহ্য হয় না। তফাজ্জল মিয়া মরে নাকি রে, ঠেড়া পড়ে নাকি রে, তারপরে কানতে আছে বড়বড়াইয়া বুড়া বেড়া, সিফাই সিফাই পানি আটকাই গেছে, গাল যাই হয়েছে, ফড় হইয়া গেছে গেছে। আর ফরদ এবার থামান যায় না। আব্বা নিজের বুঝটা তো বুঝো বালা, নিজের বুঝটা তো বুঝো বালা। তোমার ফুতে তোমার ভাইয়ের আব্বা রাখলো কেন, তোমার কলজা ফাইটা জিজ্ঞা তো তোমার আল্লাহরে হালাইয়া তুমি যে বাজারে গিয়া সাজদা দাও, তখন তোমার আল্লাহর কেমন লাগে কত চিন্তা করো না তুমি? তুমি এইরকম হইছো, তুমি কুদ্দুর আহল নাই, কুদ্দুর বুঝ বিবেচনা নাই বেড়া, মনটা যা ধরে তাই করে। কি আর হালাল, কি আর হারাম, কি আর কি কারবার চলতে আছে, কি আর আবাদত বন্দি, কি আর নামাজ রোজা। আমরা আমল নামাজ যে ঝিলা ধরে না আমলে, এর লেগে তো ধরে না। ঠিক কিনা কও? তাহলে আমরা সাজদা দেন কারে? কথা কয় না, সাজদা দেন কারে? আব্দুল সালামে আব্বা ডাকবো কারে? তফাজ্জল মিয়ারে। আব্দুল সালামে আব্বা ডাকবো কারে? তফাজ্জল মিয়ারে। শহীদ রে তফাজ্জল মিয়ার ফুট, তফাজ্জল মিয়ারে আব্বা ডাকবো। আল্লাহর বান্দা আল্লাহরে আল্লাহ ডাকবে। ঠিক কিনা কও? কথা যেন মনে থাকে। আমিন কও। ওই বাদশা কথা মনে আছে নিও, ভিক্ষুক ডাক দিয়া কয় ও রাজমশাই, লাভের লাভ একটা হইছে। কয় কি লাভ হইছে? কয় রাজা বাদশারা কোন দরবারে ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। আজকে থেকে যদি ভিক্ষা লাগে কোনো দূরে যায় না, কোনো দোকানে না। আজকে থেকে ভিক্ষার দরকার লাগলে হাত পারবো আল্লাহর দরবারে। ঠিক কিনা? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে। ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি নাই, তুই দোয়া কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আমরা মানুষ বানাইছে, কথা মনে আসেনি? শিয়াল কুকুর বানায় নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানায় নাই, মানুষ বানাইয়া মুসলমান বানাইছে। এরপরে এমন একজন নবীর উম্মত বানাইছে। দুনিয়াতে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীর আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেছেন, যেটার শরীয়তের ভাষায় কয় মুআজিজা। সব নবীরে সব দিল, আমরা নবীরে কি দিল রে ভাই? সাহাবান, তাবিন, তাবে তাবিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সবাই রেজা দিছে, আমার নবীর মাঝে একাইতা আছে। এই ছেলে, গেটের কাছে যে কালো, বসো তুমি। হ্যাঁ বসো, ভালো ছেলে, বসে বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ ভদ্র ছেলে, ডাক দিছি পরে হুমছে। বসো। মাশাআল্লাহ মুরব্বী বলো। হ্যাঁ বললাম, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা কোনা দিয়ে 3জন খেলে রয়েছে, বললাম না? তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দেন। নমুনায় বুঝতেছেন না, গুছাই আনতে আসি আর যে দেরি হচ্ছে, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়ে হয়তো সভাপতির বোধে নাইয়া বেড়াইয়াছি কয় বালিশটা লইয়া গইলাম দিয়ে উঠতে হতাহতি বন্ধ। মার হাবা কয় না, কি কষ্ট হইতেছে, ছাইড়া দেওয়া দরকার। আমরা আসল কথার দহনও যাইতে পারছি না। পারিবারিক জীবন, কথা মনে আসেনি? কথা মনে আসেনি? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে কি সংস্করণ যাইব? এই জন্য আমি প্রায় বলতাম আগে, এখন কম বলি। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া,
পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। যে মাহফিলের নমুনাটা খারাপ, এত্রি মানুষে সুবহানাল্লাহ কইলে আওয়াজ ধরে বেশি অনেক কথা। সবাই রেডি হন, শরীরটা লাড়া দেন, গলাটা লাড়া দেন, একেবারে বলিষ্ঠতার সাথে আমরা আজকে একটা সুবহানাল্লাহ কয়া যেন জমিন ধরে কাব্যি উঠে বেরিয়ে যেন সাহেব দেখাইয়া উঠে। সবাই পরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক রেখে কাম লাগলে ফাতলা ফাতলা কইবে, কিন্তু জোরে কইবে। ঘন ঘন দামি এমনি সুবহানাল্লাহ কয় না। অনেক হুজুর তো কথায় কথায় সুবহানাল্লাহ কয়, চা খাইতাম বসতাম কয় সুবহানাল্লাহ, চা ফাতা বেড়াই খাইলেছি বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, তুই খারাস চা খাইতে ইচ্ছে তো ফাতা বেড়াই খাইলেছ, নাউজুবিল্লাহ কি ধরে তো নাউজুবিল্লাহ কর। আওয়াজটা ঠিক রাখেন, কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই যেমন গিভ অ্যান্ড টেক, আপনারা আমারে দিবেন, আমারটা আপনারা নিবেন। সুবহানাল্লাহ করেন। আপনারা আমারে কি দিবেন? সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার দিবেন। আমি আবার ওয়াজ দেন, আল্লাহ যতক্ষণ আমার তো সুবহানাল্লাহ কনা দো। খাওয়িন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যদি খাওয়িন্না খারাপ হয়, শাহিদারে গুরান দিয়া ইয়াদে যেডি দিছে তেডি লাড়ে সারে শাহিদারের সেতুরে উড়ানতে ওড়ানতে খাইতে পারে না, সমান্য হইয়া বইয়া দিছে খাবার। আর যদি দেখে যে যেডি দিছে এডি ওকে নিচ্ছা ফুচ্ছা খাই জ্বালাইছে, শাহিদারে মাপসা অন লাগে, ভাই সবটা দিয়া অন লাগে তো, আমি কুলাইতাম পারছি না, মনে কষ্ট নিয়ে না দিতিয়াস আর হাবা করে না। আপনি রইলেন খাওয়িন্না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নলা দিয়া খাই প্লেট খালি করে লাইবেন, পারতেন না ইনশাল্লাহ? আরো আপনারা তারা অন্যরকম তো মার হাবা করে না। যেই কথাটা কইতাম ইসলাম ভাই, আপনি যে মানুষ ভালো হইবেন, কেমনে ভালো হইবেন? কেমনে আপনি ভালো হইতেন না তো? আপনি তো মানুষটা আসমানতে নাজিল হইছেন না। আপনার একটা মা আছে, আপনার একটা বাপ আছে, এটারে কয় পরিবার। এটারে কি কয়? সংক্ষিপ্ত অর্থে পরিবার হলো স্বামী স্ত্রী। অক্ষরে শুরু কইরা পরিবার যদি কয় কারে কয়? স্বামী এবং স্ত্রী। যদি কোন হুজুর আর কুতুর বড় কইরা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। এরপরে যদি কোন আর কুতুর বড় তাহলে আব্বা আম্মা, মার হাবা কয় না রে? তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা। আপনি যদি কোন আর কুতুর যৌথ পরিবার, বড় পরিবার, কয় ভাই বোন মিলাই হইল পরিবার। সব আনা লোক না? অক্ষরে শুধুটা কোনটা? জামাই বউ। একবারে শুধু পরিবার, জামাইয়ার বউ। এই জামাইয়ার বউ হইল পরিবার, ছোট্ট পরিবার। এরপরে সন্তান আইব, বাইয়ের হলে যদি খাইতেন মনটা কয়েক লগে, মা বাপরে যদি লগে রাখেন, এই ব্যাপারে ইনশাল্লাহ কথা আসতেছে। নবীজির 11 জন বিবি ছিল। কয়জন? সবাই কয় কয়জন? সবচেয়ে বড় বিবির নাম হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবিরা হইল উম্মতের জন্য মা, উম্মাহাতুল মুমিনিন। এই জন্য নবীর ইন্তেকালের পরে বিবিদেরকে বিবাহ করা হারাম। আম্মাজান আয়েশা যখন নবীজি মারা যায়, এ বিবির বয়স হয়েছে মাত্র 18 বছর। কত বছর? 18 বছরের আগে আমরা এগুলো বিয়ে হইলে বিয়ে হইব না চুরি করে বিয়ে দেওয়ার লাগবো? বাল্য বিবাহ নিষেধ। আর এ বিডি 9 বছর সংসার করে লাগছে বেডি। এটি হলো কথা বুঝ করে শুনেন, আমি ইসলামের কথা কইতেছি। রাষ্ট্রীয় আইন অনেকগুলো রাখেন। রাষ্ট্রীয় আইন হইল 18 বছরের নিচে বিয়া দেওয়ান যেত না, বিয়া করান যেত না। এইটি ইসলাম সমর্থন করে না। এটা রাষ্ট্রে বিভিন্ন কারণে এগুলা করে।